জয় সোনামার জয়। দেখো সোনামাকে নামিয়ে নিয়েছি, মা আমার কোলে বসে আছে। এইটা আমার সোনামা। সোনামাকে তো তোমরা জানোই অনেকটা আদর করতে হয়, বাচ্চার মতন। যেমন নিজের সন্তানকে ভালোবাসতে হয়, ঠিক ভগবানকেও ওইভাবে ভালোবাসতে হয়। আর সব থেকে বড় কথা হচ্ছে, ভগবান চায় একটা সুন্দর মন। তাই মনটা পরিষ্কার রাখো, মনের মধ্যে সকলের জন্য ভালোবাসা রাখো, সকলকে ভালো রাখতে শেখো। অনেকে আমাকে বলে যে ফোন করে জানিয়েছে যে আমার শাশুড়ি মা আমার সাথে বাজে ব্যবহার করে, তো আবার একজন জানিয়েছে আমার বৌমা আমার সাথে বাজে ব্যবহার করে। তো সেটাই বলছি, তো বৌমাকে মেয়ের মতন মেনে নাও। আর বৌমাকেও বলি, শাশুড়ি মাকে মায়ের মতন করে দেখো। সে তোমার মা, কারণ তুমি যেখানে জন্ম হয়েছো সেখান থেকে একজনের বাড়িতে যখন বিয়ে হয়ে চলে এসছো, সেই শাশুড়ি মা তোমার মা। আর শাশুড়ি মাকেও বলবো, যে মেয়ে তোমার কাছে এসেছে সেই মেয়ে কিন্তু তোমারও সন্তান। তাই মেয়েকে ভালোবাসো। আর একটা কথা আমি জানি, যে ভগবানকে ভালোবাসতে জানে সে অবশ্য সকলকেই ভালোবাসবে। তাই সকলকে বলছি, ভগবানকে যতই ভালোবাসে তুমি অনেক পুজো দাও, অনেক ফুল দাও, চরণে ফল দাও, অনেক রান্না বান্না করে দাও, মায়ের কাছে যদি নিবেদন করো, মা কিন্তু সেই ভোগ গ্রহণ করে না। কারণ ভগবান সুন্দর মন চায়, যাতে সে সকলকে ভালোবাসে। মাকে দেখো এবারে নামিয়ে নিয়েছি, মাকে স্নানের বস্ত্র পরিয়ে দিয়েছি। এইবারে মাকে আমি স্নান দেব। তো দেখো ঘি মধু হাতে নিয়ে নিয়েছি, আর এই ঘি মধু কিন্তু সুন্দর করে মাকে আগে মাখিয়ে দিতে হবে, তোমরা জানোই। তো দেখো মাখিয়ে দিলাম, আর বাবাকেও মাখিয়ে দেব সুন্দর করে। মাখিয়ে দেওয়ার পরে দই দিই, দইটাও মাখিয়ে দিই সুন্দর করে। আর দই দিলে তোমরা তো জানো একদম চকচক করে, যেহেতু পেতলের ঠাকুর, তো এই জন্য সুন্দর করে একটু যদি দই দেওয়া যায়। আর দইটা হচ্ছে দুধেরও কাজ করে, দুধ দিয়েও স্নান করাতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি অবশ্য দুধ দিয়েও স্নান করাই মাকে, মাঝে মাঝে দই দিই। তো দেখো সুন্দর করে স্নান করিয়ে দিচ্ছি, বেশিরভাগ আমি দই দিই। তো দেখো মায়ের স্নানের জল রেডি ছিল, মাকে সুন্দর করে স্নান করিয়ে দিয়েছি। আর তোমরা তো জানো স্নানের জলে কী কী দিই, অগুরু আর গোলাপ জল অবশ্যই দিই। মা একটু গন্ধ জিনিস পছন্দ করে। আর মায়ের যে মাথার চুল আছে, মায়ের মাথার চুলটার মধ্যেও আমি গন্ধ তেল দিই। তো দেখো মাকে সুন্দর করে একটা সায়া, একটা ব্লাউজ পরিয়ে দিয়েছি। এবারে মাকে আমি শাড়ি পরাবো। তো শাড়িটা দেখো খুবই পাতলা সিল্কের কাপড়, তো এই জন্য আমি সায়া আলাদা বানিয়েছি সুন্দর করে, সেইটা মাকে পরিয়ে দিয়েছি। আর মায়ের শাড়ি দেখো আজকের একটু অন্যরকম স্টাইলে পরিয়েছি মাকে শাড়িটা, তো ভীষণ সুন্দর লাগছে মাকে। এইবারে মাকে একে একে সমস্ত গয়নাগুলো সুন্দর করে আমি পরিয়ে দেবো। দেখো মায়ের ঝুমকো সুন্দর করে পরিয়ে দিলাম, মায়ের হারও পরানো হয়ে গেছে। মায়ের আসল যে গয়না সেটা হচ্ছে মুন্ডমালা, তো মাকে পরিয়ে দিচ্ছি সুন্দর করে। তো মাকে দেখো সুন্দর করে মায়ের জায়গায় মাকে বসিয়ে দিলাম। দেওয়ার পরে খুব সুন্দর একটা জবার মালা পরিয়ে দিলাম। আজকে জানো তো ফুল বৌদি ভীষণ ভালো ফুল দিয়েছে, আর অনেক জবা ফুল দিয়েছে। আর আমি তো জবা ফুল দেখলে ভীষণ খুশি হই, সেই ফুল বৌদিও জানে। ওই জন্য ফুল বৌদি জবা যখনই ওনার কাছে থেকে যায় লাস্টে, সব জবা ফুল কিন্তু মায়ের মন্দিরে দিয়ে যায়। তো আমি অতি অবশ্য, তারপর ফুল বৌদির একটু শরীরটাও খারাপ, তাই জন্য তাড়াতাড়ি আজকে চলে গেছে, আর অনেক ফুলও মাকে দিয়ে গেছে। তো ভীষণ সুন্দর লাগছে। আর মায়ের হাতে খাড়াটাও দিয়ে দিলাম, তোমরা দেখতেই পাচ্ছ মুন্ডমালাটা দিয়ে দিলাম হাতে, মায়ের চাঁদমালাটাও আমি হাতে দিয়ে দিলাম। তো সুন্দরই লাগছে, খুব সুন্দর। আমার মা তো একদম সবসময়ই সুন্দর। তো এক ভক্ত বলেছেন মায়ের এই অঙ্গরাগ করতে বলেছে, তো আমি সেটা অবশ্যই জানাবো। অঙ্গরাগ করা হয়, তো মায়ের যখন বছরের পুজো হয় তখন করা হয়। আর এই দেখো মায়ের, আর গেল বছরে আমরা করতে পারিনি, ভীষণ একটু অসুবিধার মধ্যে ছিলাম, নাহলে প্রতি বছরেই করা হয়। এই বছরে কিন্তু মায়ের অঙ্গরাগ করা হবেই। আর মায়ের পুজোর টাইমও চলে এসেছে, মায়ের পুজো হয় মহালয়া অমাবস্যাতে। তো চলো প্রদীপ দিয়ে সুন্দর করে মাকে আরতি করে নিলাম, ধূপ মোমবাতি দিয়েও আরতি করে নিলাম। তো সকলে এইভাবে পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। জয় সোনামার জয়। সকলে জপ করো, অতি অবশ্য ভালো থাকবে। জয় সোনামার জয়। ঘরের পুজোটা হয়ে গেল, এখন এবারে যাব
সোনা মায়ের মন্দিরে যেতে হবে, মাকে ওখানে পুজো বাকি আছে। দেখতেই পাচ্ছ এইভাবে পুজো দিয়েছি। আর আজকে মাকে ভোগে কি দিয়েছি অতি অবশ্য বলবো। আগে সোনা মায়ের মন্দিরে যাই, মাকে আগে পুজো দিই ওখানটায়। তো মাকে কেমন লাগছে দেখো, কি সুন্দর লাগছে। গাছের দুটো ফুল দিকে দিচ্ছি, গাঁদা ফুলও তলার দিকে রয়েছে, তারপরে ওই দিচ্ছে আজকে ফুল বৌদি অনেক জবা ফুল দিচ্ছে। চলো মন্দিরে যাওয়া যাক তাহলে এবারে। আর জয় সোনামার জয়। সৌম্যদীপ দাস, বানু দাস, মিঠু দাস, ওদের নামে একটা মালা পরিয়ে দিলাম, মালা দিয়ে গেছে। জয় সোনামার জয়। অনুরাগ দত্ত, বিপ্লব দত্ত, মিনতি দত্ত, চিত্তরঞ্জন দত্ত, আলিনান গোত্র, জয় সোনামার জয়। সোনামাকে মালা পরিয়ে দিলাম। জয় সোনামার জয়। সোনামায়ের মুকুট রেডি করে নিচ্ছি। আর সোনামায়ের দেখো টিকলির ফুল মাকে পরিয়ে দেবো। দেখো আজকের কত ফুল বৌদি ফুল দিয়েছে, প্রচুর জবা এবং লুজ জবা। মাকে সুন্দর করে সাজিয়ে দেবো। মায়ের চারাতে আগে জবা দেবো মাকে। দেখো কি সুন্দর লাগছে মাকে আজকে। মা সবসময়ই সুন্দর, আমাদের সোনা মা, সকলের সোনা মা, সকলকে ভালো। মায়ের চরণে ফুল দিয়ে দেব। সকল ভক্তদের নামে তো ফুল দিই প্রতিদিন। জয় মা। মা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এর এই যে রয়েছে চরণ, তো তারা মায়ের চরণেও সুন্দর করে ফুল সাজিয়ে দেব। তো দেখতে পাচ্ছ কি ভালো লাগছে। আজ প্রচুর ফুল থাকলে না সাজাতেও ভালো লাগে, কম ফুলেও সুন্দর লাগে। জয় সোনামার জয়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে পাশে থেকো। মাগো সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, চার হাত ভরে তুমি আশীর্বাদ করো মা। কিছু ভক্তের নামে সোনামায়ের চরণে আমি ফুল দিয়ে দেব। জয় সোনামার জয়। সোনামায়ের চরণে একটা ফুল দিয়ে দিলাম সৌম্যদীপ দাসের নামে। কাশ্যপ গোত্র, সৌম্যদীপ ভালো থেকো, সুস্থ থেকো। বাবু দাস, মিঠু দাস, দুজনের নামে ফুল দিয়ে দিলাম। দুই স্বামী স্ত্রী খুব ভালো থেকো, সুস্থ থেকো। সীমা বোস সপরিবারের নামে সোনামায়ের চরণে একটা ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো সীমা বোস। অনুরাগ দত্ত, বিপ্লব দত্ত, সোনামায়ের চরণে একটা ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো। মিনতি দত্ত, চিত্তরঞ্জন দত্ত, জয় সোনামার জয়। সোনামায়ের চরণে একটা ফুল দিয়ে দিলাম। আর গোত্র আলিমান গোত্র, খুব ভালো থেকো, সুস্থ থেকো। সুইটি রায়, প্রীতি রায়, রোহিত রায়, সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম। সকলে তোমরা ভালো থেকো, তোমাদের পরিবারও ভালো থাকুক, সুস্থ থাকো, ভালো থাকো, বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করো, ভালো থেকো। জয় সোনামার জয়। ভক্তদের যদি মনে হয় সোনামায়ের কাছে চরণে ফুল দেবে, অতি অবশ্য নামগোত্র পাঠিয়ে দিও। জয় সোনামার জয়। সোনামাকে আজকে ভোগে দিচ্ছি চাল, কলা, বাতাসা, শশা। তো মাকে একটু ভোগ খাইয়ে দেবো। জয় মা। মাগো ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা। তুমি সেবা করলে সকলে সেবা পাবে। ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা। তুমি সেবা করলে সকলে সেবা পাবে। ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা। তুমি সেবা করলে সকলে সেবা পাবে। জয় মা। মাকে একটু জল খাইয়ে দেবো। জয় মা। মাগো জল গ্রহণ করো মা, জল গ্রহণ করো মা। তুমি সেবা করলে সকলে সেবা পাবে। জয় মা, জয় মা, জয় মা। সকলকে সবসময় বলেছি এই জল তোমরা বাড়িতে সকলে অতি অবশ্য খেয়েও খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। শরীরে কোনো যদি রোগ ব্যাধি থাকে মায়ের কৃপায় সেও খুব ভালো থাকবে। তাই এই জল কিন্তু আমি প্রতিদিন খাই, তোমরাও বাড়িতে খাও। মাকে একটু মুখটা ধুয়ে দেবো। জয় মা। আজকের মাকে ভোগে চাল কলা দিয়েছি, কারণ স্বপ্নে দেখেছি যে মা চাল কলা খেতে চেয়েছে, তাই আজকের মাকে চাল কলা দিলাম। মা কিন্তু ভীষণ চাল কলা ভালোবাসে, তাই সকলে মাকে তোমরা যারা প্রতিষ্ঠা করেছো মাকে অতি অবশ্য চাল কলাও দিতে পারো। তবে কিন্তু গোবিন্দভোগ চাল একটু ভিজিয়ে নেবে, খুব সামান্য অল্প ভিজালেই অনেকটাই হয়ে যাবে। একটু কলা দিয়ে বাতাসা দিয়ে মেখে মাকে ভোগ দিও। আজকের মন্দিরে দেখো জবা পুরো ভর্তি, সুন্দর করে জবা সাজিয়েছি। মায়ের চরণ ধুয়ে গেছে জবায়। মাকে দেখো মায়ের মুগুরও ভর্তি জবা ফুলে, মায়ের হাতও ভর্তি। দেখতেই পাচ্ছ কি সুন্দর।